আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ ঊর্ধ্বগমন করাইলেন। লম্বা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাম পথ দেখাইয়া নিয়ে যায়। কারণ যেই জায়গায় হযরত মুসা যাইতে পারে না, ঈসা যাইতে পারে না, ইদ্রিস যাইতে পারে না, ইব্রাহিম যাইতে পারে না, এক কথায় কোন নবী রাসূল পয়গম্বর এমন জায়গায় নবী গেছে কেউ যাইতে পারে না। আর এমন কাউকে নবী দাওয়াত দেয় নাই। দাওয়াত দিছে আমার নবীরে আল্লাহ পাকের খাস কামরার ভিতরে, আল্লাহর বাড়িতে নবীরে দাওয়াত দিছে। নবী যাওয়ার জন্য রেডি, আখিরি জামানার পয়গম্বরকে নিয়ে ঊর্ধ্বগমন করতেছে। এমন একটা জায়গায় নবী হাজির। জিবরাইল আলাইহিস সালাম নবীরে কয়, ওই যে আল্লাহর নবী, ওই যে জান্নাত। নবী স্বচক্ষে মেরাজের রাত্রে জান্নাত দেখে। জিবরাইল বলে, পয়গম্বর ওই যে জাহান্নাম। মায়ার নবী আবার জাহান্নামের দিকে তাকায়। জাহান্নামের দিকে তাকায় দেখে ধাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে ওই জাহান্নামীদের কলিজা পুরিয়া ভুনা হয়ে যাইতেছে। জাহান্নামীরা চিল্লায় আর বলে, বাঁচাও, সহ্য করতে পারি না, বাঁচাও বাঁচাও। জাহান্নামীরা আওয়াজ দেয়, বাঁচাও বাঁচাও বলে, কিন্তু কেউ বাঁচাইতে পারে না, চিল্লায়। মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ গো, আমার দুর্বল উম্মত গুলো এই জাহান্নামের আগুনে পুড়বে। আমি নিজে তাকায়া তাকায়া দেখবো, এটা হতে পারে না গো আল্লাহ। তুমি আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দিও। কাউকে তুমি জাহান্নামের আগুনে পোড়াবা না। আমার উম্মত গুলি জান্নাতের মেহমান বানাইবা। জান্নাত দেখে নবী আনন্দ, ও আল্লাহ, আমার একটা উম্মতকে ওই জান্নাত থেকে বঞ্চিত করবা না। এক কথায় নবী জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। জান্নাত এত সুন্দর দেখা ঘুরতে 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 এমন একটা জায়গায় নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেল। ইতিপূর্বে নবী ওখানে যায়ও নাই, জায়গাও চিনে না। জিবরাইল আলাইহিস সালাম কয়, ও নবী, ওই যে একটা হাউস দেখা যায় জান্নাতের ভেতরে, দেখছেন নি? কয়, হ্যাঁ। বলে, এই হাউসটা এত সুন্দর কেন আল্লাহ বানাইছে, কিসের জন্য? জিবরাইল বলে, পয়গম্বর, এটাই তো হাউজে কাউসার। মায়ার নবী মেরাজ শেষে আইসা উম্মতের কাছে বর্ণনা করে, ও সাহাবায়ে কেরাম, ভবিষ্যৎ উম্মতেরা, আমি হাউজে কাউসারটা দেখলাম, এর রং দুধের চাইতেও সাদা, আর এর মজা হবে মধুর চাইতেও মিষ্টি, আর এর ঘ্রাণ মিশকো আম্বরের চাইতেও বেশি। মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। আমি নবী যদি কোনো উম্মতকে ডাইকা এক পেলা হাউজে কাউসারের শরবত পান করায়া দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত বড় দামি শরবত। ও ভাই, একটু জিহ্বা নাড়ায় বলো, আমরা যেই জমিনে বসবাস করি এই জমিনে পানি আছে না নাই? পানির দরকার। কয়েক চাকা মাটি নিচে কাইটা গেলেই পানি পাওয়া যায়। আসমান থেকে বৃষ্টির পানি, জমিনের মধ্যে পাইপ নলকূপ থেকে উঠাইয়া এরপরে পানি খাও। আর্সেনিক মুক্ত ডিপ টিউবওয়েলের পানি, সাপ্লাইয়ের পানি, নদীর মধ্যে পানি, খালের মধ্যে পানি, বিলের মধ্যে পানি। এত ঘর বাড়ি, এত পাহাড় পর্বত, এত গাছপালা তরুলতা, এরপরেও 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তা দেয়। এই সূর্যটা চৈত্র মাসে এত প্রখর তা দেয়, এই যে কাঁচা মাটিটা ফাটল ধরে যায়। ও ভাই, রাস্তার পিচ গুলো সূর্যের গরমে গলে ঘেমে যায়, টাইলস গুলো গরম হয়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে যায়, খালি পায়ে
পায়ে হাঁটা যায় না। এত দূর থেকে সূর্য তা দেয়, সূর্যের গরমে জমিনে থাকতে পারি না। হাসরের ময়দানটা এত বড় ভয়ানক ময়দান হবে। ওই ময়দানে ডানে বামে সামনে পিছনে কোথাও পানি নাই, টিউবওয়েল নাই, আকাশ থেকে বৃষ্টির পানিও পড়বে না, ডানে বামে কোনো সাহায্যকারীও থাকবে না। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। জমিনে সূর্যের গরমে পানির পিপাসায় কলিজা ফাটিয়া যায়, পানি না খাইলে জীবন বাঁচে না। ওই হাসরের ময়দানে মানুষ কত কাছে সূর্য পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সূর্যটা মানুষের মাথার আধা সোয়া হাত মুঠো মাথার উপরে চলে আসবে। আল্লাহ বলবে, ও সূর্য, তোর মধ্যে যত পাওয়ার, হাসরের জমিনে সব পাওয়ার ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরিয়া তামা 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 হয়ে যাবে। হাসরের ময়দানটা তামার সাথে কেন তুলনা? লোহার সাথেও তো করা যেত, পিতলের সাথেও তো করা যেত, তামার সাথে কেন করলেন? মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা, তার মানে আগুন 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 আগুন। মানুষগুলি দাঁড়াবে, পায়ে কি জুতা আছে, পায়ে কি শু আছে, পায়ে কি খরম আছে, মাথায় কি কাপড় আছে, মাথায় কি হেলমেট আছে, মাথায় কি ছাতা আছে? বলে না। পরনে কি লুঙ্গি আছে, পায়জামা আছে? বলে না। গায়ে কি জামা আছে, জুব্বা আছে? বলে না। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে সব মানুষগুলি ল্যাংটা উলঙ্গ খালি পায় খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে হাসরের ময়দানে। কয়দিন দাঁড়াবে, কয় মাস দাঁড়াবে, কয় বছর দাঁড়াবে? আল্লাহ বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবে, ওরে সূর্য, মাথার উপরে গেলেই হবে না, তোর মধ্যে যত পাওয়ার, সব পাওয়ার গুলি আজকে হাসরের ময়দানে ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথা তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি বে 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 পড়বে, জিহ্বাটা ঝুলবে, পানি নাই পানি নাই পানি নাই। ওই ময়দানে আমার আল্লাহ ঝাঁকুনি দিবে, ওই ময়দানে ভূমিকম্প ঘটাবে, ওই ময়দানে আল্লাহ কেমন একটা হুঙ্কার দিবে। আল্লাহ গোসা হয়ে যাবে, রাগ হয়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। অবস্থা কেমন হবে? আল্লাহ কয়, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন, হুঙ্কার বড় মারাত্মক। হুঙ্কার দেবে কি? শেখ হাসিনা। হ্যাঁ, হুঙ্কার দেবে কে? নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ। কে দেবে? কে 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 কে? কি বলবে আল্লাহ? লিমানিল মুলকুল ইয়াউম
লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার বল, কার ক্ষমতা বল? এক আওয়াজে স্তব্ধ হয়ে যাবে, পুরো ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওই ময়দানে মানুষগুলো এমন অবস্থায় রূপান্তরিত হবে, ওই ময়দান শুদ্ধ সকলেই কান্নার ঝড়, আমার উপায় নাই। নবীরা বলবে ইয়া নাফসি। কত বড় কঠিন মুহূর্ত হলে নবীরা বলবে ইয়া নাফসি। ওয়াজ তো জীবন ভরেই শুনলেন, আর এই ওয়াজ তো আজকে নতুন না, বহু ওয়াজ শুনছেন। কি অনুশোচনা হইল ভিতরে? নবী পর্যন্ত, আদম নবী, মুসা নবী, শীষ নবী, ইদ্রিস নবী, হে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। কত বড় কঠিন ময়দান হলে নবীরা বলবে ইয়া নাফসি। শুনাইতাম কেমন ময়দান। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুধ দেয়নি মা, এই অবস্থা দেখা দুধের বাচ্চাকে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস 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 করে খালাস হয়ে যাবে। হাসরের ময়দানের মানুষগুলাকে মনে হবে পাগল মাতাল। আসলে কেউ পাগলও না, কেউ মাতালও না। আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। আল্লাহর ভয়। লিমানিল মুলকুল ইয়াউম। কার রাজত্ব বল, কার ক্ষমতা বল, কে আজকে হাকিম বল। কোনো আওয়াজ নাই। আল্লাহ যখন দেখবে সব কাঁপতেছে, তখন আল্লাহ পরক্ষণে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার এই ক্ষমতা, আমার এই রাজত্ব, আমি বিচারক, আমি হাকিম। বলুন তো মোহাব্বতে হাকিমকে? উকিল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসামি হব আমরা। আল্লাহ হাকিম, নবী উকিল, আমরা আসামি। নবী আমগো জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কয় না? নবী কইবে এই উম্মত আমার দুর্বল, পরে জাহান্নামের এত বড় ভয়ানক আগুন দিয়ে কেমনে ভরাইবেন? আমার হাতে চাইরা দেন, আমি আরে জান্নাতে লয়ে যাই। আল্লাহ কইবে আপনার আদরের উম্মত। কাহা জান জান নবী, আপনি যেহেতু সুপারিশ করেছেন, আমি আল্লাহর কোনো কথা থাকে না, আমি জান্নাতি বানাই দিলাম। তবে বেনামাজিরে করবে না, নবী সুপারিশ সুদখোররে করবে না, নবী সুপারিশ ঘুষখোররে করবে না, নবী সুপারিশ মিথ্যাবাদীরে করবে না, বেনামাজিরে করবে না, সুন্নাত তরকবিহীন ওয়ালাদেরে করবে না। নবী সুপারিশ করবে যারা নবীর অনুসারী তাদেরকে। নবীর অনুসারী ছাড়া নবী বলবে সহকান 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 লিমান গায়রা বাদি। দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। সাথে সাথে জাহান্নামের আগুনের শিকল ফিরিশতারা লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামের খাম্বার ভিতরে নিয়ে বাঁধবে। আর বলবে ইয়াতলু আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ক্বালু বালা ক্বালু বালা ক্বালু বালা। নবী
রাসূল পয়গম্বর কি আমি আল্লাহ পাঠাই নাই? নবী রাসূল পয়গম্বররা কি তোমাদেরকে কোরআনের বয়ান শোনায় নাই? নবী রাসূল পয়গম্বররা কি হকের আওয়াজ দেয় নাই? কোরআন থেকে আলোচনা কইরা বলে নাই এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। নামাজ না পড়লে গুনাহ, মিথ্যা বললে গুনাহ, সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, জিনা করলে গুনাহ, অন্যায় করলে গুনাহ, পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ানো গুনাহ। কি আসেনি না? আপনাকে দেশে নেই, আমগো বরিশালের কথা কইতেছি। আমগো বরিশালে দেখছি বহু হাজি সাহেব হজ কইরা আইসা নিজের জমি বাড়ায় পরেরটা কমায়। ও আল্লাহ, কপালে দাগ পড়ে গেছি। তাহাজ্জুদ পরে বোন রে ঠগায়, ভাইরে ঠগায়, নিজের জমি বাড়ায়, এত সেজদা দিতেছে, সেজদা দিতে দিতে কপালে ফুল দাগ পড়ে গেছে গা। হজও করছে, সুদও খায়, ঘুষও খায়। জিগাই সুদ খান কা? কয় হুজুর আগের থেকে কমাই দিছে, কম খায়। আগের থেকে বলে কমাই দিছে, কম খায়। গুর উপর ফিডো গু, নিচের ফিডো গু। আপনার কথা সে গুরে কি কয়? গু, বাথরুমের গু। এটা উপর ফিডো গু, নিচের ফিডো গু। কয় আমি উপরেরটা খাই না, নিচেরটা খাই। কয় আমি নিচেরটা খাই না, উপরেরটা খাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসা হালাল, সুদ হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। সবচেয়ে ছোট্ট পাপ মার সাথে সহবাস করা, মাকে বিয়ে করা। কয় আল্লাহ যা করে। এজন্যই দেখেন না, বাজারে গিয়া কুরবানির গরু বড়টা কেনে, কারণ আরে কেউ লয় না সমাজের মধ্যে কুরবানি দিতে। জিদ দে গেছে বাজারে, জিদ দে, আমারে তোরা লবি না, আমি একলা দিব। কারণ ইমাম সাহেবের থেকে শুনছে 7 ভাগে কুরবানি দিবি, 7 ভাগের 1 ভাগেও যদি হারাম খোর থাকে তার কুরবানি কবুল হবে না। আর উসিলায় 7 ভাগ ক্যান্সেল, মানে বাদ কুরবানি হবে না। রাগ করতেছেন? ঠিক আছে, আচ্ছা ঠিক থাকলে তো ভালো, আর ঠিক না থাকলে তো আমারই খারাপ। আরে আমার খারাপ হোক আর ভালো হোক, আমি তো কিছু কথা বলার জন্য আসছি, তো বইলেই গেলাম, ঠিক না? আমারে দাওয়াত না দিলে আমার কি ক্ষতি হবে? আমার দাওয়াত যেখানে ব্যবস্থা আল্লাহ কইরা রাখছে, সেখানে আপনি দাওয়াত না দিলেও আমার যাইতে হবে, ঠিক না? আসুন মুহাব্বতের নজরে বলেন, সুদখোর ঘুষখোর সমাজের মধ্যে যারা আছে, এরাই কিন্তু তাফালিং বেশি করে, ফাত্রামি বেশি করে, এরাই কিন্তু কলমের খোসা দিয়ে ঘুষ বেশি নেয়। কথা বলে না কেন? এমন খোসা দিছে, 1 খোসায় 1 লাখ, 2 খোসায় 2 লাখ, 3 খোসায় 3 লাখ, 4 খোসায় 4 লাখ। অল্প দিনের ব্যবধানে একটা ছাগলের দাম 15 লাখ। কথা কন না কেন? ওটারে ধরছে বলে দেখলাম আজকে, এই ছাগল কাণ্ডের মতিউর রহমান ধরছে। আমরা চাই ওই 1টা 2টা ধরলে হবে না, সবগুলোকে ধইরা তারপরে শাস্তির ব্যবস্থা করতে হবে। যত দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, লুণ্ঠনকারী, হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বুঝ দেন। আমিন জোরে কোন। আমিনের আওয়াজ দিতে চান না আপনারা, বড় মহা মুশকিল। আরো জোরে 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 জোরে। আমিও কইলাম, আপনারাও কইলেন। আসুন, এই হাউজে কাউসারের পানির দরকার তো আমাদের হাসরে। কয়টা বিনিময় লাগবে? 2টা। কয়টা? 1 নম্বরে নামাজ। কি? খালি জানাজা, 5 ওয়াক্তের খবর নেই। ফজরে হুজুর, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশারে নাই, কারণ ওখানে খাওন নাই। জানাজায় গেলে খাওন আছে। ফজরের নামাজে গেলে তো প্লেট সামনে যাইব
না, কিন্তু জানাজায় গেলে 40 দিন পর প্লেট সামনে যাইবে। কথা কন না কেন? এক ওয়াক্ত নামাজও পড়ে না, তোমার জন্য কিসের জানাজা? তোমার জানাজায় যাইতে কইছে কে? বিনা উযুতে জানাজায় গেছে। আমি একজনের জিগাই, আল্লাহ ভালো জানেন, আমি যদি মিথ্যা কই তো আল্লাহ শুনতেছে। আমি জিগাই, আপনি পেশাব করলেন মাত্র, উযু করলেন, আপনি জানাজায় না? আপনি যে ফতুয়া দিবেন আমরা জানি, আমার কাছে কি ফতুয়া নাই? কি আছে? কয় যেই নামাজে রুকু নাই, সেজদা নাই, ওই নামাজে উযু লাগেনি হুজুর। চিন্তা করছেন? সমাজের মধ্যে বাটফার আছে, একটা টাকাও মাদ্রাসা মসজিদে দেয় না, বারবার হিসাব চায়, বারবার হিসাব চায়। হো 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? ফরজে আইন যদি বড় হয় তাহলে ফজরে পাইলাম না কেন আপনারে? জোহরে পাইলাম না কেন? আসরে পাইলাম না কেন? মাগরিবে পাইলাম না কেন? এশায়ে পাইলাম না কেন? এক সপ্তাহে পাইলাম না কেন? আজান দিতেছে ইমাম সাহেবের সামনে, জুমার দিন মুয়াজ্জিন আজান দিতেছে, খুতবার আজান, সভাপতি আবার আছে না, ওই বাহির থেকে ঢুইকা সর 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 সামনের কাতারে যে বইবো আজানের সময়। আর বেটারা জিগায়, আপনি এত ধাক্কা ধাক্কি করেন কেন? জানোস না আমি সভাপতি? মসজিদের সভাপতি দেখা মুসল্লি ধাক্কাইয়া এরপরে সামনের কাতারে যাইব। তোরে সভাপতি বানাইছে কেডা? এই সমস্ত বেয়াকুবদের কারণে, অশিক্ষিত মূর্খ এদের কারণে এক ওয়াক্ত নামাজও পড়ে না, সপ্তাহে গিয়া সেখানে বাহাদুরি দেখায়। কে তোরে বাহাদুরি দেখাইতে বলেছে মসজিদে? বল। যেই মসজিদে সভাপতি থাকার কথা, ইমাম উপস্থিত না থাকলে সভাপতি নামাজ পড়াবে। কয়জন সভাপতি আছে বাংলাদেশে? কয়জন আছে? টাকার গরমে সভাপতি হওয়া যায়, ইমামতি করা যায় না। আল্লাহ, কোন দিকে ওয়াজ করতেছি? আর যেই দিকেই করি, যখন কইতেছি কইয়াই গেলাম। আর সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম, এই 3 জন মসজিদের হইল কি? 3 জন মসজিদে, আর কোন মুসল্লি আয় নাই। আর ইমাম সাহেব কা সভাপতি সাহেব ইকামত দেন। কি দেন? ইকামত দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ পর্যন্ত যাইয়া কয় কদ কামাদিস সালাহ কদ কামাদিস সালাহ। শুরু করছে ইমাম সাহেব, কয় ও সেক্রেটারি সাহেব, আপনি দেন, সভাপতি নেওয়ায় না। আমার সেক্রেটারি শুরু করছে, একই আওয়াজ। ইমাম সাহেব কয় আপনি নেওয়ায় না। ক্যাশিয়ার সাহেব দেন, ক্যাশিয়ার সাহেব একই অবস্থা। ইমাম সাহেব চিন্তা করে, এ দিয়া চলবে না, আমার ইকামত আমার দিয়েই নামাজ পড়া লাগবে। এই সমাজের মধ্যে সমস্যা হলো, ইমাম যদি 1 মিনিট পরে ইমামতির মুসল্লায় দাঁড়ায়, চাকরি লইয়া কারাকারি। কথা কন না কেন? আর উনি যে প্রতিদিন ফজরের নামাজও পড়ে না, মাঝে মধ্যে পড়লেও একদিনও জামাত পায় না, একদিনও জামাত পায় না। আপনারা কানে কানে কি কোন? যাই কোন, সমস্যা নাই, ভালো কোন আর খারাপ কোন, 1 নম্বরে যাইবেন, এটাও বুঝছি, জান। তো নামাজ পড়বো তো কয় ওয়াক্ত? না খালি জুমা, না খালি জানাজা, না খালি তারাবি, কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ওয়াদা করেন, হাত উঠান আল্লাহর কাছে, আল্লাহু আকবার।
আল্লাহ আমরা ওয়াদা করলাম জীবনে যতদিন বাঁচি নামাজ আর ছাড়বো না। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাআতের সাথে আদায় করবার তৌফিক দেন, বলেন আমিন। আসুন, এই হুজুর অনেক মহব্বত করছে, দাওয়াত দিছে আমারে, আমি আইছি। ছাত্ররা পাগড়ি পাইছে, এরা অনেক বড় আলেম হোক দোয়া করি। আমি মুসাফির, এলাকায় বহু কবর আছে, এদের জন্য দোয়া। সভাপতি সাহেব হাজী শামসুল হক মিয়া অনেকে টাকা পয়সা দিয়েছে, সবার জন্য দোয়া করবেন, করবেন না? আর আমার বাবা 4-5 দিন পর্যন্ত অসুস্থ, স্ট্রোকের রোগী, এখন মোটামুটি ভালো। যেই বাবা ফজরের সময় প্রতিবেশীকে ঘুমাইতে দেয় না, উঠো নামাজে উঠো। যেই বাবা হাঁটতে চলতে জিকির, যেই বাবা আমার দেখা সত্ত্বে যতদিনই দেখেছি তাহাজ্জুদ মিস নাই, তসবিহ হাতে নিয়ে ঘুমাইতে গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা এই তসবিহ পড়তে পড়তে, দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়তো। সে বাবা আজকে কথা বলতে পারে না, সে বাবার জবানটা বন্ধ, সে বাবা শুধু কান্না করে। সে বাবা আজকে যখন মাহফিলে এসেছিলাম চিন্তা করছিলাম কি হালাত, দেখি মেজো ভাইয়ের বাসায়, সেখানে গেলাম, যাই আসতেছি তো দেখি বুঝে কি না কথাবার্তা। তো 2 দিন আগে যা দেখেছি এই 2 দিন ধরে দোয়া করতেছি, তো 2 দিনের দোয়ার ফসলে এখন দেখি অনেকটা সুস্থ। তো গিয়া বলি আমি নোয়াখালী সোনাইমুড়িতে মাহফিলে যাব, একটু দোয়া করেন। তো হাত দিয়ে আমার মাথা তার মুখের কাছে নিয়ে, তো মুখের কাছে নিয়ে দেখলাম ফু দিছে। তার মানেটা হলো সে সবই বুঝে, কথা বলতে পারে না। আল্লাহ আপনি আমার বাবার বাক শক্তি ফিরিয়ে দেন। যারা আমার বাবার মতো অসুস্থ সমস্ত বাবাদের সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। নামাজের কায়দায় বসি, সবাই প্রাণ খুলে এই গভীর রাত্রে দোয়া করি। আমিও দোয়া চাই, সবার প্রতি আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। আপনারা যারা এই দীর্ঘ রাত পর্যন্ত এখানে কোরআনের বয়ান শুনলেন, আপনাদের প্রতি আমার অনুগ্রহ বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। আপনারা এলাকার মধ্যে সবাই এক ও ঐক্য হইয়া দিনের খেদমত করবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन करीम तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना। अल्लाहुम्मा अजिरनी मिनन नार। अल्लाहुम्मा इन्नी ज़लमतु नफ्सी ज़ुल्मन कसीरा। अल्लाहुम्मा अग़फ़िर ली हय्यिना व मय्यितिना व शाहिदिना व गायिबिना। रब्बना ज़लमना अन्फुसना व इल्लम तग़फ़िर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। দুনিয়ার নিয়ম, রাত গভীর হয়ে গেলে সব ঘরের বাড়ির দরওয়াজা বন্ধ, আদালতের দরওয়াজা বন্ধ, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্টের দরজা বন্ধ।
তোমার নিয়ম, সবাই যখন ঘুমায় যায় তখন তুমি গভীর রাত্রে আইসা তোমার দরজার দিকে ডাকো আর বলো ঘুমাবি না, ওঠ। তোদের কার কি চাওয়ার দরকার আমার কাছে চাক, আমি দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের সবাই গুনাহ মাফ কইরা দেন, বাবা মার গুনাহ মাফ কইরা দেন, দাদা দাদু নানা নানুর গুনাহ খাতা মাফ কইরা দেন, ভাই বন্ধু বান্ধবের গুনাহ খাতা মাফ কইরা দেন। তাকাইয়া দেখেন আমাদের মধ্যে কে জানি মা হারায়েতি, কে জানি বাবা হারায়েতি, কে জানি দাদা হারাইছে, দাদু নানা নানু হারাইছি, ভাই হারাইছে, স্ত্রী হারাইছে, আপনজন হারাইয়া মোনাজাতে উঠাইছে। ওই মা বাবা কবর থেকে আওয়াজ দিয়া বলে কবরে আরামে নাই। গুনাহ নিয়া কবরে আসার কারণে কবরের মধ্যে সাপ, কবরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া তোর মা বাবারে কামড়ায়। গুনাহ মাফ করাইয়া না আসার কারণে কবরের মধ্যে বড় বড় গুরজা দিয়া আযাবের ফিরিস্তারা পিটায়। গুনাহ মাফ না করাইয়া আসার কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে কলিজা ভরিয়া যায়। তোরা তোর মা বাবারে ভুইলা গেছো, দোয়া করতে ভুইলা যাস না রে বাবা, তোদের আমরা ভুলি নাই, আজকে তোরা আমাদের ভুইলা গেছো। আল্লাহ যার মা নাই বাবা নাই, ওই কবরের মধ্যে সাপ দিয়া মা বাবারে কামড়াইও না।